শবে বরাতে মূলত কি কি আমল আছে? শবে বরাতে রুটি হালুয়া খেলে কি বেদাত হবে? দরুদ ইব্রাহিম বলতে কোনো দরুদ আছে? পরি বলতে কি কিছু আছে? মাথায় টুপি দিয়ে ইস্তেঞ্জায় গেলে কি গুনাহ হবে? আমি জেনারেল স্টুডেন্ট, আমি মন থেকে চাই 5 ওয়াক্ত নামাজ পড়তে জামাতের সাথে। যখন থেকে নিয়ত করি তার 2-3 দিন নামাজ পড়ি, পরে আবার বেনামাজি হয়ে যাই। সে হোক মিলাদুন্নবী ব্যানারে হোক, অনুষ্ঠান করে, মাহফিল করে, খাস মোনাজাত করে, তাবাররুক বিতরণ করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন্নবী। তাই না? বেদাত কই? কোথায় বেদাত? বেদাত প্রমাণ করতে তো প্রথম প্রমাণ করতে হবে বেদাতে সাইয়া কিনা। বেদাতে হাসানা তো বহুত কিছু আছে। নাহসরব পড়াও তো বেদাতে হাসানা। প্রতিদিন 20 রাকাত তারাবির নামাজ জামাতে পড়াও বেদাত, এটাও কি বেদাতে হাসানা, কিন্তু সুন্নতে মুআক্কাদা। কি সুন্নতে মুআক্কাদা। অতএব বেদাত বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বিরোধিতা মূর্খ ছাড়া কেউ করতে পারে না। এই বাড়াবাড়ি আমাদের বাদ দিতে হবে। হ্যাঁ, মিলাদ শরীফে কেয়াম করা বিষয়ে বলবেন। মিলাদ শরীফের কেয়াম যেটা, অর্থাৎ সালাম পড়ার সময় দাঁড়িয়ে যাওয়া, এই তো ভাই কথা বলেন। বেলা শাক এটা মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ, নেক কাজ। কেউ যদি না করে আমি মনে করব যে মুস্তাহাব করে না, তার বিষয়। কিন্তু কেউ যদি হারাম সেরেক বলে, আমি তাকে ফেতনাবাজ, গোমরাহ, পথভ্রষ্ট মনে করি। কথা বুঝতে পারছেন? আরে ভাই, দলিল তো বহুত আছে। আমার বাহাসের ক্যাসেটগুলো শুনবেন মিলাদ কেয়াম নিয়ে। 2007-এ, 2010-এ, 10-এর পরে বহুত হয়েছে, বহুত বাহাস করছি আলহামদুলিল্লাহ। প্রতিপক্ষ অধিকাংশ জায়গায় অনুপস্থিত ছিল, কোথাও কোথাও এসেছে, পরাজিত হয়েছে আলহামদুলিল্লাহ। তো এত দলিল তো আপনারা বুঝবেন না। এগুলো বাহাস মোনাজারার দলিল তো আর এখানে দিয়ে লাভ নাই। আমি একটা কথাই বলি, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে সালাত পাঠাও। কিন্তু আল্লাহ সাল্লু সালাতান বলেন নাই, সাল্লিমু তাসলিমা বলেছেন। অর্থাৎ দরুদ পাঠাও, এটা বসেও চলবে, শুয়েও চলবে, হাঁটতে হাঁটতেও চলবে, কিন্তু সালামটা পাঠাতে হবে বিনয়ের সাথে, এখলাসের সাথে, তাজিমের সাথে, মহব্বতের সাথে। ঠিক না? এসকাল আছে কোনো? এই ব্যাপারে আমাদের আকাবিরিন প্রচুর কিতাব লিখে গেছেন, যা আপনি গণনাও করতে পারবেন না। এবং আমাদের ডক্টর সাইফুল ইসলাম, জি ডক্টর সাইফুল ইসলাম আজহারি, আপনাদের পীর সাহেবের বড় সাহেবজাদা, আলহামদুলিল্লাহ, খুবই যোগ্য আলেম, ভালো লেখক। আজহার থেকে তো অনেকেই পড়াশোনা করে আসে, আমরা দেখি ডিব্বা খালি, নামটাই শুধু আজহারি। আর এটা এই আমাদের সাইফুল ইসলাম আজহারি এলেমের একটা বিরাট অংশ আজহার থেকে সিনায় আনতে পেরেছে আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বপুরুষ হাদিয়া বাঙ্গাল শাহ কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ, যার হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে, ওনার লেখা বিখ্যাত কিতাব মুলাক্খাস, এটার আরবিতে ব্যাখ্যা করেছেন তিনি, যা বৈরুত থেকে ছেপেছে। আমি আলেমদেরকে বলবো, এক এক কবি কিতাব যদি পারেন নিয়ে যাবেন এখান থেকে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। জি আলহামদুলিল্লাহ। শবে বরাতে মূলত কি কি আমল আছে? লাইলাতুল বারাতের মূল আমল হচ্ছে রাত্রি জাগরণ করে ইবাদত করা আর দিনে রোজা রাখা। এটার পক্ষে সহিহ হাদিস 7টা আছে। কয়টা? এবং আব্দুল্লাহ বিন বাস তার হিসনুত তাওহিদ কিতাবেও লিখছেন, দামেশকে কয়েকজন তাবি লাইলাতুল বারাতে সারা রাত জাগ্রত থেকে ইবাদত বন্দিগি করতেন। এটা হচ্ছে মূল কাজ। এখন আপনি নির্ধারিত কি করবেন? নির্ধারিত কিছু করার দরকার নাই। লাইলাতুল বারাতে সারা রাত তাহাজ্জুদ পড়বেন, সালাতুল তাসবিহ পড়বেন, সালাতুল হাজাত পড়বেন, সালাতুল তওবা পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ সালাম পড়বেন। রাত জেগে ইবাদতটাই মূল কাজ। আর দিনে রোজা রাখবেন। দিনে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ একটা নামাজের আমল দিছেন 8 রাকাত।
ওটা যদি পড়তে পারেন পড়বেন, সমস্যা নেই। শব বরাতে রুটি হালুয়া খেলে কি বেদাত হবে? আচ্ছা, শব বরাতের আগের দিন রুটি হালুয়া খেলে বেদাত হবে? পরের দিন তো শব বরাতের দিন বেদাত হবে, এটা কেমন গায়ের জোরের কথা ভাই? কথা বলে শব বরাতের আগের দিনও রুটি হালুয়া বেদাত না, পরের দিনও রুটি হালুয়া বেদাত না, শুধু শব বরাতের দিন রুটি হালুয়া খেলে বেদাত হবে? হ্যাঁ, কেউ যদি রুটি হালুয়া খাওয়া শব বরাতের অংশ মনে করে, ইবাদত মনে করে, তাইলে বেদাত হবে। রেওয়াজ মনে করে খাইলে কোনো সমস্যা নাই। পরি বলতে কি কিছু আছে? মহিলা জিনকে অনেকে পরি বলে। মাথায় টুপি দিয়ে এস্তেঞ্জায় গেলে কি গুনাহ হবে? টুপি না পরলেও খালি মাথায় এস্তেঞ্জায় যাওয়া ঠিক না, কমসে কম একটা কাপড় হলেও মাথায় দিয়ে রাখবেন। শয়তান বারবার ধোকা দেয়। যে ভাই প্রশ্ন করছেন তাকে সহ সবাইকে আমার একটা প্রশ্ন, চোর, ডাকাত, খুনি, জেনাকার বড় অপরাধী না বেনামাজি বড় অপরাধী? চোরে বলতো, যার নামাজ নাই তাকে তো মুসলিম বলে স্বীকৃতি দেওয়াই কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে আমাদের নামাজ পড়লো, আমাদের কেবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত গেল, সে লোকটা মুসলিম। অতএব ঈমান আছে কিনা নাই তার প্রমাণ হবে নামাজের মাধ্যমে। এই জন্য ফকিহদের অনেকের মতে চোর, ডাকাত, খুনি, জেনাকার তারা পৃথিবীর মানুষের চোখে বড় অপরাধী, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তার চেয়ে বড় অপরাধী বেনামাজি। নামাজ পড়বেন, বাস এই কথাটা আমার মনে রাখবেন, ইনশাল্লাহ আল্লাহর হুকুমে নামাজ পড়ে যেতে পারবেন। তালাক প্রাপ্তা নারী বিয়ে দেওয়ার হুকুম কি, এবং তালাক দিছে তার সাথে বিয়ে দেওয়া যাবে কি? আপনি যদি আপনার স্ত্রীকে 3 তালাক দেন, মুকাল্লাজা, 3 তালাক দিলে আপনার স্ত্রী হারাম হয়ে যাবে। একসাথে দেন, আর 3 তুহুরে 3 বার দেন। একবার একসাথে 3টা দিলেও কি হবে? তালাক হবে বিদআত তরিকায়, কিন্তু তালাক হবে, তালাক হবে। আপনার স্ত্রী ইদ্যত পালনের পর যদি অন্য কোনো পুরুষের সাথে বিয়ে বসে আর কোনো কারণে দ্বিতীয় পুরুষ ছেড়ে দেয়, তাহলে ইদ্যত পালনের পর আপনি প্রথম পুরুষ আবার আপনার সাবেক বউকে বিয়ে করতে পারবেন। এটা হচ্ছে শরীয়তের নিয়ম। আর বাংলাদেশে মৌলবী সাহেবরা বকরি টুকরি খায়া একটা নিয়ম বাইর করছে, হিলা হিলা হালালা, বুঝলেন? এটা কি হয়েছে, মানে বউ ছেড়ে দিছে, এখন তো কপাল পিটায়। তো মৌলানা সাহেব একটা ফতুয়া দিয়ে দেয়, আপনি কোনো বুড়ার কাছে তারে বিয়ে দেন। তো বুড়া নিয়ে 3-4 দিন রাখার পর ছেড়ে দেয়, আবার ইদ্যত পালন করলে বিয়ে করে। এটাও ফকিদের মতে হালাল। কেমন হালাল? নিজের থুতু পিরিজে রেখে আবার চেটে নেওয়া। আপনার থুতু পিরিজে রেখে আবার চাটলে হারাম হবে? কথা বলে না, কথা বলেন। নিকৃষ্ট হালাল না? ওই রকম নিকৃষ্ট হালাল। এ কাজ তালাকও দিয়েন না, আর তালাক দিলে আর আনার চিন্তাও করেন না। দরুদ ইব্রাহিম বলতে কোনো দরুদ আছে? হাদিসের কোথাও কোনো দরুদের নাম দরুদ ইব্রাহিম নাই। এটার নাম হচ্ছে সালাত ফিত তাশাহুদ, সালাত ফিত তাশাহুদ। এখন আমরা দরুদ ইব্রাহিম নাম দিয়েছি কেন? দরুদ ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, তো যার দরুদ আল্লাহর হাবিব ওনার নামই তো আছে, তো ইব্রাহিম আলাইহিস সালামের নামে দরুদের নাম দিব কেন? কোনো হাদিসে নাই। একটা দলিল তারা দেখাতে পারবে ফতুয়া শামিতে, ইবনে আবিদিন শামি দরুদ ইব্রাহিম নামটা নিছেন, কিন্তু ফেকার কিতাবে ওরফ হিসেবে তিনি উল্লেখ করছেন, হাদিসে দরুদ ইব্রাহিম নামটা নাই। এই দরুদের নাম সালাত ফিত তাশাহুদ। কেন? সাহাবায়ে কেরাম নামাজের বৈঠকে সালাম পড়তেন। কি পড়তেন? বুলুগুল মারামে এসেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন, কাইফা নুসাল্লি আলাইকা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজে কিভাবে আপনাকে দরুদ পাঠাবো? তখন খাসভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ,
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এটা খাস হচ্ছে তাশাহুদের জন্য। কথা বলেন, তো এটাকে দরুদ ইব্রাহিম নাম দেওয়া যাবে? হাদিস মোতাবেক নাম কি? সালাত ফিত তাশাহুদ। নামাজের দরুদ বলতে পারেন, তাশাহুদের দরুদ বলতে পারেন। এখন এরা করে কি, ফতুয়া দেয় যে এই দরুদ ছাড়া দরুদ নাই। যে বলবে দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ নাই, ওটা শুধু জাহেল না, জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ। কেন কেন প্রশ্ন আসে না? আচ্ছা আমরা যে হাদিস শরীফ পড়ি, দরুদ পড়ি না? কি পড়ি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা কি দরুদ ইব্রাহিম? এখন যদি দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ না থাকে, প্রত্যেকটা হাদিস কেমনে পড়তে হবে? ক্বালা রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা, পুরা দরুদ ইব্রাহিম পড়তে হবে। তার হাদিস পড়তে পড়তে এক হাদিসের দৌড় হইতেই তো 10 বছর লাগবে। তো